বেড়াচ্ছে, পালানোর জন্য বিভিন্ন জায়গায় যোগাযোগ করছে মানুষের সাথে। দ্বিমতের আওয়ামী লীগের বিরোধী বিভিন্ন সংগঠনের সাথেও তারা ইতিমধ্যেই যোগাযোগ করা শুরু করেছে বলে আমার কাছে তথ্য আসছে। এক বাক্যে তাদের এখন দৌড়ানি শুরু হয়ে গিয়েছে, যেটা আমি দীর্ঘ প্রায় 6 মাস পর্যন্ত প্রতিদিন বলতেছিলাম। যার জন্য যে চিকিৎসা, সেই চিকিৎসা না দিলে আসলে সেই জায়গায় সুন্দর কোনো কিছু আশা করা যায় না। আওয়ামী লীগ এমন একটা সংগঠন, তার চিকিৎসাটা হচ্ছে দৌড়ানির উপরে রাখা। যে ব্যক্তি মুগুর দিয়ে দল চালিয়েছে, মুগুর দিয়ে মানুষকে দমন করেছে, সেই ব্যক্তিকে আপনি মুগুর দিয়েই প্রতিহত করতে হবে। আপনি মুগুরের জায়গায় ভালোবেসে তাকে চকলেট দিবেন, খাবার দিবেন, ভালোবাসবেন, এত ভালোবাসা নেওয়ার মতো ক্যাপাসিটি এই আওয়ামী লীগের বাংলাদেশে হয় নাই। তো যে কারণে আজকের ভালো লাগছে যে গতকালকে থেকে আজ পর্যন্ত ফুসফাস বন্ধ হয়ে গিয়েছে। তারা ইতিমধ্যেই বিভিন্ন জায়গায় দৌড়ানিতে ব্যস্ত। এখন মাগরে বাবারে বাঁচা বাঁচা, এই বাঁচানোর তালের মধ্যে এখন পড়ে গিয়েছে আওয়ামী লীগ। আমি বারবার বলেছিলাম, অতিরিক্ত কোনো কিছুই ভালো না। তোমাদেরকে বাংলাদেশের জনগণ সম্মান করে, যে ভালোবাসা দিয়ে যতটুকু করেছে 5 তারিখের পরে, এইটা তোমার আওয়ামী লীগের নেতারা কোনোদিন কল্পনা করে না যে আওয়ামী লীগ এতটা ভালো থাকতে পারবে। ওরা যদি ষড়যন্ত্র না করতো, ওরা যদি নতুন করে কোনো কিছু আমাদের বিরুদ্ধে না করত, জনতার বিরুদ্ধে তারা যদি কিছু না করতো, তাহলে আজকে কি হতো? আজকের এই মুহূর্তের বাংলাদেশে আওয়ামী লীগের বিষয়টাই হয়তো এদেশের জনগণ ভুলে যাইত। মনে করতো দরকার কি, যা গেছে গেছে, 5 তারিখে শেষ, এখন ওরাও নাই, আমরা আমাদের মতো আছি। কিন্তু চিন্তা করে দেখেন, দলটা বাংলাদেশ থেকে খুন করে পালাইলো, দলটা বাংলাদেশ থেকে মানুষদেরকে ধ্বংস করে শেষ করে পালাইলো। এই দলটা বাংলাদেশের আবার জনগণের বিরুদ্ধে যা ইচ্ছা তা বিভিন্ন জায়গায় বলে বেড়াচ্ছে, জনগণকে বিভ্রান্ত করছে, জনগণকে নতুন করে আবার হুমকি ধামকি দিচ্ছে। গতকালকে শুনলাম যে শেখ হাসিনা বলছে যে আবু সাঈদের যে মৃত্যু, এটা নিয়ে তার সন্দেহ, এটা নাকি এআই থেকে বানানো। আবার শেখ হাসিনা বলছে, ছাত্র জনতা, তোমাদেরকে ভুল মেসেজ দেওয়া হচ্ছে। এই যে চরম একটি মিথ্যাবাজ, এই অতিরিক্ত মিথ্যাবাজি আজকে ধরা খেয়েছে। বাংলাদেশে এখন সমগ্র জায়গায় ঈদ মোবারক চলছে, আনন্দ চলছে। 5 তারিখে যেটা আমাদের ভাইয়েরা বোনেরা দেশবাসী করতে পারে নাই, সেটা 5ই ফেব্রুয়ারি এসে তারা নতুন করে করতে পেরেছে। এখন দৌড়ানির অবস্থানটা এমন হয়েছে, দৌড়াইতে দৌড়াইতে তারা এখন গর্তের ভিতরে লুকাবে, সেজন্য বিরোধী মতের মানুষদেরকে খুঁজছে। আমি যেটা বলছি, অনেস্টলি বলছি, যে আমার কাছে পর্যন্ত তথ্য আসছে, ভাইয়া বাঁচানোর কি করা যায়। আমার নেত্রী শেখ হাসিনা যা ভুল করেছে তাই বলে আমাদেরকে আপনারা দূরে ঠেলে দিয়েন না, আমরা পারবো না, আমরা পারছি না। তো এত যাদের শক্তি, যারা এত কিছু করে পার্শ্ববর্তী দেশ থেকে বাংলাদেশের বিরুদ্ধে 24 ঘন্টা ষড়যন্ত্রে লিপ্ত থাকেন, তারা আবার কি করে বাংলাদেশের রাজনীতিতে মাথা গলাতে চান? আপনাদের রাজনীতি তো সেদিন শেষ হয়ে গিয়েছে যেদিন আপনি বাংলাদেশ থেকে পালিয়েছেন। শেখ হাসিনা যেদিন বাংলাদেশের জনগণকে ধোঁকা দিয়ে নিজে এখান থেকে পালিয়ে গিয়েছে, সেদিন কিন্তু তার চূড়ান্ত পতন নিশ্চিত হয়ে গিয়েছে। বন্ধুরা আমার, আজকে একটু আগে শাওন গ্রেপ্তার হলো। আপনারা জানেন যে এই শাওন আর একজনের কিভাবে স্ত্রী, হোয়াটএভার ইট ইজ, এটা আপনারা ভালো করে জানেন। সেই ভদ্র মহিলা গত কয়েকদিন পর্যন্ত আওয়ামী লীগের সাথে গোপন আতাত করে দেশের বিরুদ্ধে কি কি ষড়যন্ত্র করতে চেয়েছিল, এটা এখন ডিবির তদন্তে বের হবে। আমরা আশা করি সৎভাবে, সুন্দরভাবে তদন্তে বের হয়ে আসুক কি তারা চায়, কি তারা ক্ষতি করছে, কি তারা করবে। আমার এই সোনার বাংলাদেশকে ধ্বংস করতে আওয়ামী লীগকে আর কোনো সুযোগ দেয়া হবে না, হবে না, হবে না। প্রিয় বন্ধুরা আমার, সে কারণে এই শাওনের মতো যারা পুটপুট করে মুখ খোলা শুরু করেছিলেন, এখন হয়তো অনেকেই খুলবেন না। কিছু মানুষ আমাদের এই
গত দুদিনের অ্যাক্টিভিটিস থেকে ইতিমধ্যেই শিক্ষা পেয়ে যাচ্ছেন যে আর হয়তো মুখ খুলবেন না। সে কারণে আমরা অনেক শত্রুকে হয়তো চিনবও না, কিন্তু কিছু শত্রু আমরা চিনে ফেলেছি, যাদের কাছে শেখ হাসিনার ছবি সহ ডাস্টবিন হলে কষ্ট লাগে, যাদের কাছে শেখ হাসিনার কোনো এক জায়গায় যেখানে তারা অবৈধ সম্পদ দিয়ে অট্টালিকা করেছে সেগুলোতে জনগণ বুলডোজার নিয়ে গেলে কষ্ট লাগে, বুঝতে হবে তারা এই 24-এর গণ অভ্যুত্থান বিরোধী, 24-এর ছাত্র জনতার বিরুদ্ধে, এবং তারা এই দেশের জনগণের কোনো সত্যিকার জনগণের ভালোবাসার কোনো মানুষ নয়। আজ যখন মানুষ হাহাকার করছে, শত শত মানুষকে খুন করে শেখ হাসিনা যখন পালিয়ে গিয়েছে, সেগুলো আপনাদের কোনো খোঁজ নেই, আপনারা সেটা জানেনও না। উল্টো এখন শেখ হাসিনার জন্য মায়াকান্না দেখাতে আসছেন কিছু কিছু লোক। এটা এদেশের জনগণ বরদাস্ত করবে না। যাই হোক, উচিত শিক্ষা কিন্তু তারা পেয়ে গিয়েছে। এখন আওয়ামী লীগের জন্য অপশন একটা, হয় ফ্রন্ট গিয়ারে তুমি দৌড়াইতে থাকবা, দেখবো তোমার দৌড়ের তাল কতটুকু, আর না হয় তুমি হয়তো এখনো যদি স্টপ হয় এদের অবৈধ অ্যাক্টিভিটিস, হয়তো জনগণ ক্ষমা করে দিলেও দিতে পারে, আমি জানি না। তবে যে অপকর্ম তারা করেছে তাতে এই 5 তারিখ এবং 6 তারিখ, গতকালকে এবং আজকে, এখন পর্যন্ত যতটুকু হয়েছে ইজ নট এনাফ। তারা ডক্টর মোহাম্মদ ইউনূসকে মানে না, তারা এখনো তাদের শেখ হাসিনাকে প্রধানমন্ত্রী বলে, তারা এখনো আরাফাতকে আপনার কি বলে বাংলাদেশের তথ্যমন্ত্রী বলে, তাদের সব মন্ত্রী পরিষদ ওই যেটা আগে ছিল এখন তারা সবই আছে। এখন বলেন বাংলাদেশ স্বাধীন হয়ে গেছে 5 তারিখ, 6 মাস হয়ে গেছে দেশে নতুন সরকার, আর এই ব্যাককলেরা বলে যে এখনো প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তাহলে তাকে কিভাবে ভালোবাসবে জনগণ বলেন? তাকে কি করে বাংলাদেশের মানুষ প্রশ্রয় দিয়ে আজকের এই বাংলাদেশে স্বাধীনভাবে তাদেরকে চলতে দেবে বলেন? অর্থ সম্পদ লোপাট করেছে, ভালো কথা, চুরি করেছে, রাহাজানি করেছে, ধর্ষণ করেছে, সব কিছুর পরেও একটি জায়গায় আপনারা দেখেন যেটা আর কোনো কিছু দিয়ে সামাল দেয়া যাবে না, সেটা হচ্ছে এই মানুষকে হত্যা করা। এইটা তো মেনে নেওয়া যায় না। আজকের আওয়ামী লীগের নেতাকর্মীরা তাকিয়ে থাকো, দেখো বাংলাদেশের জনগণ ঐক্যবদ্ধ কিভাবে হয়েছে। 0 পয়েন্টেও আমরা দেখিয়েছি, সেখানে জনগণ ঐক্যবদ্ধ হয়েছে সব দলের মানুষরা। আবার এখনো জনগণ ঐক্যবদ্ধ। গতকালকে যখন বলেছে ধানমন্ডি 32 নম্বরে আসো, কেউ বসে থাকে নাই, বাংলাদেশের যার যা কিছু আছে সে নিয়ে সেখানে কিন্তু ঝাঁপিয়ে পড়েছে। রাজনীতিবিদদের জন্য শিক্ষা আছে, যারা আওয়ামী লীগের আদর্শে আদর্শিত তাদের আগামীর পথ কিভাবে পরিচালনা করবেন সেটার জন্য শিক্ষা হচ্ছে গতকালকের রাত। যারা এখনো মনে করেন শেখ হাসিনার মতো বক্তব্য দিয়ে আগামীর বাংলাদেশ গঠন করবেন, আপনি ভুল পথে আছেন। শেখ হাসিনার মতো বক্তব্য দিয়ে শেখ হাসিনা যেই পথে গিয়েছে ওই একই পথে আপনাকেও যেতে হবে। কোনো ছাড় দিবে না এই তরুণ প্রজন্ম। বর্তমান প্রজন্মের শিক্ষার্থীরা ঐক্যবদ্ধ, তারা রাজনীতিতে অনেক কিছু আপনার চাইতে আমার চেয়ে অ্যাডভান্স, বোঝার মতো দক্ষতা আল্লাহ তাদেরকে দিয়েছে। প্রিয় ভাইরা, আজকের এভাবে একটি দিন যাবে বাংলাদেশের কেউ কল্পনা করে নাই, এবং কল্পনা করেন নাই এটার 2টা কারণ। 5 তারিখ শেখ হাসিনা কল্পনা করে নাই যে 5ই আগস্ট তাকে বিদায় নিতে হবে। তো 5 তারিখে বাংলাদেশে একটা নিউ ফর্ম চালু হয়েছে, নিউ থিংসের মাধ্যমে হাসিনার পতন হয়েছে। তো আপনি তো সেটা ধরতে পারবেন না। তো কিছু ব্যাককল বাঙালি রাজনীতিবিদ তারা মনে করছে ছাত্ররা 5 তারিখ করছে, এটা কিছুদিনের মধ্যে এদের অ্যাক্টিভিটিস বন্ধ হয়ে গেছে, আবেগ বন্ধ হয়ে গেছে। কিন্তু তাদের মাথায় নাই যে আমরা যখন ক্ষমতায় বা পূর্বে যখন রাজনীতি ছিল তখন এখন থেকে 16 বছর 20 বছর আগের ইতিহাস, আর বাংলাদেশে এই 16 বছরে সব চেঞ্জ হয়ে গিয়েছে। হাসিনাকে যারা তাড়াতে পেরেছে তারা আপনার মতো আমার মতো আর একজন ক্ষুদ্র মানুষকে 1 সেকেন্ড লাগবে না আপনাকে কাহেল করতে। এ কারণেই আজকের গতকালকে যেটা ঘটলো, বাংলাদেশের কারো কাছে এটার তথ্য নাই যে সাডেনলি এরকম কিছু হতে পারে। এবং গতকালের ইম্প্যাক্টটা যে আজও বাংলাদেশের সমগ্র জায়গায় চলমান থাকবে সেটাও কেউ ভাবতেও পারেন নাই। একদল আছে জুজুর ভয় দেখায়,
বলে সেনাবাহিনী আসবে, অমুক বাহিনী আসবে। কিসের সেনাবাহিনী আসবে? সেনাবাহিনী তো আমাদের সাথেই আছে, ওরা তো 5 তারিখেই আমাদের সাথে ঐক্যবদ্ধভাবে দেশকে স্বাধীন করে দিয়েছে, আবার কি আসবে? এসব মিথ্যা বানোয়াট বলে আওয়ামী লীগকে পুনর্বাসিত করার কোনো সুযোগ নাই। আওয়ামী লীগের ব্যাপারে কোনো সুযোগ নাই। এ দলটা একটি অভিশপ্ত দল, এদেরকে কোনোভাবে দাঁড়াতে দেওয়া যাবে না। মুগুর যা ও ব্যবহার করেছে, ওর বিপরীতে ওটাই আপনাকে ব্যবহার করতে হবে। তো যেটা বলতেছিলাম, গতকালকের হঠাৎ করে ধাউ ধাউ করে সারা বাংলাদেশ আবার উজ্জীবিত হয়ে গেল। আওয়ামী লীগের বাচ্চাগুলো সব গর্তের ভিতরে লুকিয়ে গেল, এবং গর্তের ভিতরে এখন আরো লুকাবে। 5 দিন একটু ফেসবুকে এসে পুটুস পাটুস করে কোনো লাভ নেই। 15ই আগস্টের পরে আওয়ামী লীগ ছিল না, আবার এই 5ই আগস্টেও আওয়ামী লীগ ছিল না, আবার এই 5ই ফেব্রুয়ারিতেও আওয়ামী লীগের কাউকে আমি খুঁজে পাইনি। তাহলে বাংলাদেশের আগামীর রাজনীতিতে ব্যাপক পরিবর্তন হয়েছে, যেটা আপনাকে, আমাকে, আমাদেরকে অনুধাবন করতে হবে। আপনি ভাবছেন আপনি বিশাল পাওয়ারফুল, কিন্তু আপনি কিচ্ছু না। আমি চ্যালেঞ্জ দিয়ে বলতে পারি, এখনো গতকালকের রাতে সাধারণ মানুষরা যেভাবে উজ্জীবিত হয়ে হাসিনা ইস্যুতে মাঠে এসেছে, এইটা যে কেউ চাইলেই মাঠে আসবে না। কারণ হাসিনাকে জনগণ এমনভাবে ঘৃণা করে, হাসিনার এই ঘৃণাটা জনগণের হৃদয়ে পৌঁছে গিয়েছে। জনগণ এখন আর হাসিনা শুনলে বসে থাকতে পারে না। অতএব আগামী দিনে হাসিনাকে ভালোবাসা, হাসিনার প্রতি প্রেম, হাসিনার প্রতি আপনার অ্যাক্টিভিটিস আপনাকে ধ্বংস করা ছাড়া উপকার কিছুই করবে না। শত অপছন্দ যদি হয় আপনার, তারপরেও এই ছাত্র জনতার সাথে, যুবকদের সাথে, আগামীর বাংলাদেশের সাথে আপনাকে থাকতে হবে। তাহলে আপনি অ্যাডজাস্ট করতে পারবেন, নাইলে পারবেন না। আপনি তো ভাবছেন আপনার বিশাল টাকা পয়সা, অর্থ সম্পদ কম আছে। আওয়ামী লীগের সব অর্থ সম্পদ রাস্তায় ফেলে পালিয়ে গিয়েছে। আজ আমরা বাংলাদেশের এই যে বিজয়, এই বিজয় আমাদের ধরে রাখতে হবে। এই যে আওয়ামী লীগের অধপতন, এই অধপতন এমন তলানিতে নিতে হবে যাতে করে ওরা কোনোদিন মাথা চাড়া দিয়ে আর বাংলাদেশের মানুষের উপরে খবরদারি করতে না পারে। ওরা যাতে এমনভাবে শিক্ষা অর্জন করে যে বাংলাদেশের ইতিহাসের পাতায় 100 বছর পরেও কোনো শাসক আসলে তার ওইখানে যেন লেখা থাকে যে এমন একটি দুঃসহ স্বপ্ন আওয়ামী লীগ দেখেছে, যে কারণে আওয়ামী লীগ ধ্বংসে রূপান্তরিত হয়ে গেছে। 41 সাল পর্যন্ত ক্ষমতায় থাকবে, যাকে তাকে নাপিত পর্যন্ত নিয়োগ দিত আওয়ামী লীগ। শোনেন, আপনাদের অনেকে অনেক সময় আওয়ামী লীগ বলে বেড়ায়, আর অনেকে হয়তো শুনে বুঝতেও পারেন যে আসলেই ষড়যন্ত্র দিয়ে কখনো সমগ্র আওয়ামী লীগের বাড়ি ঘর বুলডোজার দেয়া যায় না। ষড়যন্ত্র করে একজন ব্যক্তিকে আপনি গুপ্তভাবে হামলা করতে পারেন, ষড়যন্ত্র করে এইভাবে জাতির সামনে প্রকাশ্যে দিবালোকে জনতার সামনে এসে আপনি প্রতিরোধ করতে কখনোই কেউ পারে না। ষড়যন্ত্র হলে গণভবনের সামনে ছাদের উপরে মানুষগুলো দাঁড়িয়ে ওর আন্ডা, ডিম, বাচ্চা, মুরগি, হাঁস সব জনগণ দখলে নিয়ে খেয়ে ফেলতে পারে না। আর শেখ হাসিনাও পালিয়ে যেতে পারত না, পালিয়ে যাওয়া লাগতো না। এটা ষড়যন্ত্র নয়, এটা জনতার বিজয়। জনগণ যখন ফুঁসে উঠেছে তখনই আমাদের বিজয় হয়েছে। এখনো জনগণ ফুঁসে উঠেছে আওয়ামী লীগের সকল অত্যাচারের বিরুদ্ধে। এখনো আমাদের এই বিজয় অব্যাহতই থাকবে। অতএব আওয়ামী লীগ প্রীতি দিয়ে কোনো লাভ নাই। বাংলার জনগণ আগামীর এই সোনার বাংলাদেশ গঠন করবে সম্পূর্ণ স্বাধীন, নিরপেক্ষ, সৎ, ভদ্র মানুষের মাধ্যমে। যে কারণে আমি বলছি, লীগের দৌড় শুরু হয়ে গিয়েছে এবং তারা এখন গর্তে পালাবে। আমি তো মনে করি কিছুদিন পরে এই গর্তও ফিল আপ হয়ে যাবে। এত অপরাধী ওদের আছে যে এই গর্তে আর জায়গা থাকবে না। দেখেন, কম্পেয়ার উইথ ইয়েস্টারডে, কালকে থেকে ওদের মোরালিটি ডাউন হয়ে গিয়েছে। আমি সে কারণে সরকারকে বারবার বলেছি, গ্রেপ্তারের বিকল্প কিছু নাই। মলম, যেখানে অসুস্থতা সেখানে মলম দিতে হবে। এখন ব্যথা এখানে মলম দেন, এখানে হবে না। আওয়ামী লীগকে জায়গা মতো মলম দিয়ে দিতে হবে, দোসরদেরকে জায়গা মতো বিচার করতে হবে, ওদেরকে জায়গা মতো গ্রেপ্তার করতে হবে। তাহলেই দেখবেন ঠান্ডা হয়ে গিয়েছে।
কালকে একদিনের অ্যাক্টিভিটিসে, তাতে সরকারের কোনো অ্যাক্টিভিটিস নাই, শুধু ছাত্র জনতার অ্যাক্টিভিটিসে আওয়ামী লীগ গর্তে লুকাতে বাধ্য হচ্ছে, পালাতে বাধ্য হচ্ছে, ফুসফাস বন্ধ হয়ে গিয়েছে, ওদের সব খিচে ছোট হয়ে গিয়েছে, এখন আর ওরা পারবে না। অতএব আমাদের এই মুগুর অব্যাহত রাখতে হবে। যেমন লোক তেমন ব্যবহার। আপনি লোক সন্ত্রাস, আপনার কাছ থেকে মানি ব্যাগ ছিনতাই করবে, টাকা ছিনতাই করবে, আর আপনি ওনারে বলবেন যে না আপনার সাথে কোলাকুলি করি। তা আওয়ামী লীগ তো বাংলাদেশের জন্য একটি গজব, গজবের সাথে আমাদের কোনো কোলাকুলি নেই। সে কারণে বলছি ওদেরকে আমাদের এখন দৌড়ের উপরেই রাখতে হবে। এমন দৌড় দিতে হবে, হয় পালিয়ে যা, নয় দৌড়াতে দৌড়াতে গর্তে ঢোক, নয় দৌড়াতে দৌড়াতে তওবা পড়ে ভালো মানুষ হয়ে বাংলাদেশে বসবাস কর। আমার বিশ্বাস আমাদের যে ঐক্য, আমাদের যে সহমত, আমরা যে সবাই মিলে যেভাবে গতকালকেও ঝাঁপিয়ে পড়েছি, এই বিষয়টা অব্যাহত থাকলে আওয়ামী লীগের এই যে সহযোগী যারা আছে ওরা আর বের হতে পারবে না। তবে একটি বিষয় আমি যেটা ভিডিওতেও বারবার বলছি, সতর্ক অবস্থায় থাকবেন, তৃতীয় কোনো গ্যাঞ্জামে ঢুকবেন না। আওয়ামী লীগের দোসর ছাড়া কাউকে আপনার টার্গেট থাকবে না। কোনো অন্যায় আচরণের সাথে আপনি সম্পৃক্ত হবেন না। মিডিয়া কর্মী, ইউটিউবার, অ্যাক্টিভিস্ট হোক আপনার বিরুদ্ধে, আপনি কোনো অপকর্ম করবেন না। তাদেরকে আইনের হাতে আপনি তুলে ধরবেন যদি সে দেশের বিরুদ্ধে করে, কিন্তু মুক্ত স্বাধীনতায় বিশ্বাস করবেন, স্বাধীনভাবে চলতে দিবেন। আমাদের টার্গেট হচ্ছে একটাই, যারা আমার দেশকে ভালোবাসে তাদেরকে আমাদের কোনো শত্রুতা নাই। যারা এই দেশটাকে ধ্বংস করে হাসিনার মতো করে, ওদের বিরুদ্ধে আপনার অ্যাকশন অব্যাহত থাকবে। হাসিনা স্টাইলে যেমন খুনি, লুটতারাজ, অন্যায় আচরণ করবে, তাদেরকে কোনো অবস্থায় আমরা কোনো অবস্থায় কোনো ওই আওয়ামী লীগের মতো করে ষড়যন্ত্র সংঘাতের পথে যেতে চাই না। প্রিয় বন্ধুরা আমার, সেদিকে খেয়াল রাখবেন। আন্দোলন যা করবেন নিজ দায়িত্বে করবেন, সে আন্দোলনের রেসপন্সিবিলিটিও আপনাকে নিতে হবে। কোনো জায়গায় যাতে আপনার এই সুযোগ নিয়ে কোনো কুচক্রী মহল সেখানে অন্য কোনো শেপে এটাকে দাঁড় করাতে না পারে, সে ব্যাপারে আপনাদের সতর্ক দৃষ্টি থাকতে হবে এবং আবেগ দিয়ে নয়, বিবেক দিয়ে কাজ করতে হবে। সাংবাদিকরা প্রশ্ন করলে আপনার উত্তর সুন্দরভাবে দিতে হবে। এক বাক্যে আওয়ামী দোসরদের ছাড়া এই বাংলাদেশের সবাই আমার আপন, একমাত্র আওয়ামী লীগের দোসররাই আমার শত্রু, ওদেরকেই নিশ্চিহ্ন করা আমাদের দায়িত্ব। আওয়ামী লীগের যে ভাইয়েরা ভুল করেছে ক্ষমা চাবে কিংবা মাপ চেয়ে সঠিক পথে আসবে, আল্লাহ তাদেরকে সেই পথে কবুল করলে আসবে। কিন্তু আমরা কোনো ধরনের দেশ বিরোধী ষড়যন্ত্রকারী কাউকে স্থান দিব না, তাদের সাথে সম্পর্ক রাখবো না। সম্পর্ক আমরা করব দেশের ভিত্তিতে, স্বাধীনতার ভিত্তিতে এবং ঐক্যবদ্ধ হব দেশপ্রেমিক নাগরিকদের সাথে। সে ব্যাপারেও আপনারা সবাই খেয়াল রাখবেন এবং সর্বোপরি নিজের দিকে খেয়াল রাখবেন। অতি উৎসাহী অনেক কার্যক্রম করেও যাতে আপনি আপনার কার্যক্রমের মধ্যে এমন কিছু না করে ফেলেন যেটা আপনার সারা জীবনের কান্না, এই কাজও করবেন না। আমাদের আন্দোলন ফ্যাসিবাদের বিরুদ্ধে, আমাদের আন্দোলন শেখ হাসিনার বিরুদ্ধে। এর বাহিরে বাংলাদেশের সব, উই আর ব্রাদার, উই আর অল আর সেম। আমরা সবাই ঐক্যবদ্ধ থাকবো অ্যান্ড উই নিড টু ইউনাইট টুগেদার। এই জায়গাটায় আমরা যাতে ভালো থাকি, এবং ষড়যন্ত্র এখনও কিন্তু চলছে, সে ব্যাপারেও মাথায় আপনার মগজের ভিতরে ঘিলু কাজ করতে হবে। আমার মতো করেই একই বক্তব্য আরও 5 জনে দিবে, দেখ না, কিন্তু এই 5 জন থেকে আপনার বুঝতে হবে কোনটা এখন ষড়যন্ত্রের দিকে যাচ্ছে, কোনটা এখন সত্যিকার দিকে যাচ্ছে, যেটা সত্য সেটা কি বলতে হবে। আমরা আওয়ামী লীগকে রক্ষা করতে চাই না। আওয়ামী লীগের জন্য মায়া কান্না আমাদের দেখিয়ে লাভ নাই। ওরা পালাবে না, ঘুমাবে না, থাকবে। দিস ইজ নট আওয়ার ডিউটি টু লুক আফটার দেম। আমাদের ডিউটি হচ্ছে আমাদেরকে, দেশকে বাঁচিয়ে রাখা। অতএব আওয়ামী লীগ মুক্ত বিভিন্ন প্রশাসন, সচিবালয়, পুলিশ, বিভিন্ন জায়গায় যত দোসর আছে সব দোসরদের বিরুদ্ধে আমাদের ঐক্যবদ্ধ প্রচেষ্টা অব্যাহত রাখতে হবে, দেশকে এগিয়ে নিয়ে যেতে হবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। লাইভটি শেয়ার করে দিবেন এবং পূর্বের যে সকল ভিডিও আপনারা দেখবেন, শেয়ার করবেন। জনগণকে এই চ্যানেলে সাবস্ক্রাইব করে থাকতে উৎসাহ প্রদান করবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।